ফিওনা, হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। সমস্যাগুলো কি ছিল তোমার? প্রথম তো আপনি গ্যাস অম্বল হয় আর এগুলো তো ব্যাপার। আচ্ছা। তারপরে এই পাছাটা আগে এত যন্ত্রণা হতো, বাদ থেকে চলতে পারতুম, পাবলো খুলতো, এত মাঝে মাঝে এরকম ব্যথার ট্যাবলেট খেলে বলে ভালো হয়ে যেত, আবার কিছুদিন ভালো থাকতুম, অনেকদিন ছাড়া ছাড়া খেতুম, বলে যে খেলে হাটের গন্ডগোল হয়, আর খেতুম না। তবে এখন দেখছি একদিন দুদিন ছাড়াই খেতে হতো, সেই জন্য আমি ভাবি যে একবার তাহলে না। অসুবিধে কি হতো? হাঁটাচলা করতে অসুবিধা? বিশাল অসুবিধা। আচ্ছা। অসুবিধে হতো, অসুবিধা হতে 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 এই পাছাটা এখানটা প্রচুর যন্ত্রণা শুরু হয়ে যেত। জোয়ারের কাছে ওষুধ খেয়ে যখনই খেতে ভালো থাকতো না, আবার এরকম করে করে আমি শেষ করে বললাম যে না হবে না। আর আমার সেই নিজে যায় মেয়েটা আর সাপটি, ও বললে বড় মা চল, আমি খেয়েছি ভালো হয়েছে, মরে চলো না ডাক্তারখানায়। ও দুঃখে নিয়ে গেলো, দুঃখে আমার 3000 টাকা খরচা ছিল, বেশি তো কম নয়। বলতে জানলে বলছে তুমি ওষুধটা খেলে ভালো থাকবে, না খেলেই বেশি হবে। কিন্তু আমি তো খাচ্ছি কমে না, আমার আমি যে ওষুধটা খাচ্ছি আমার তো কমছে না। বলছে এই যে গ্যাস অম্বল। পাস করা ডাক্তারকে দেখিয়েছিলে? হ্যাঁ, ওকে। মোড়ে নার্ভের ডাক্তার। ওকে। হ্যাঁ। বলছে যে গ্যাস অম্বল, হার্টের গন্ডগোল যাদের, সুগার যাদের, ওষুধ খেলেই ভালো, আবার যে সেই বলছে খেতে খেতেই ভালো হবে, না খেলে কি করে ভালো হবে, এটা একটা দুঃখে এসেছে। আবার আসুন, তারা বলে ঠিক আছে, কোমরে বেল্ট নেই বললো। দোকানটা যে দোকানে ওষুধ নেন, ওর দোকানে আমাদের ছিল, আমাদের 1200 যেমন ওষুধের দাম, এই দোকানে প্রচুর ওষুধের দাম, আমার কোনো ছাড় পাননি। ভালো, আমাকে বলে তোমার কাকা বলে যে ওষুধ প্রেসক্রিপশন নিয়ে চলে যে, আমি না, আমাকে ডাক্তারের ফিটা তো দিতে হবে, ডাক্তারের ফিটা দিতে গেলে সে তো বলবো ওষুধ না, সেখানে আমি যদি না নিই আমি তো সেখানে ছোটো হয়ে যাবো না, ওষুধ নিতে যাবে, পয়সা বেশি নিয়ে আর যাইনি। বলে ওষুধ দুঃখে নিয়েছিল, দুঃখে ওর কাছ থেকেই নিয়েছিল। বাবা জানে ডাক্তারের ফি 350 টাকা, উনি ছিলেন 370 টাকা, 20 টাকা বেশি নিচ্ছে। আচ্ছা। আমি শেষকালে বলি আর যাবো না। তারপরে তোর নিতাই কাকা বললো বৌদি আমি এখানে খেতে ভালো আছি, তুমি দেখো তো, খেয়ে দেখো তুমি, তাদের পয়সাটা বেশি হোক, আমি যদি যন্ত্রণা থেকে মুক্তি পাই, আমার পয়সা যাক, আমার পয়সার দেখুন, আমি যন্ত্রণা থেকে যাই পেলি আমি শান্তি পাবো। তাহলে বলতে ওর জন্যই এখানে এসেছিল। আচ্ছা। এখন কিরকম রেজাল্ট? এখন রেজাল্টটা ভালো বলতে কি, যন্ত্রণাটা আর হয়নি। আচ্ছা। আগে যে হাঁটতে পারতুম না, এখন এই তো এতটা হেঁটে আসলো, যন্ত্রণাটা হয়নি। কোনো অসুবিধা হচ্ছে না হাঁটতে? আচ্ছা। অসুবিধা হচ্ছে বলতে মানে সোজায় যে আসছি সেটা আস্তে মানে বেঁকে যাচ্ছে, পাচ্ছি। এবার এর সাথে সাথে খাবার দাবারটা যেটা বলেছি, সেই খাবার দাবারটা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। সাপ্লিমেন্ট যদি ছেড়েও দেন তাহলেও কিন্তু ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাই এই সিস্টেমের নিয়ম।